সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স অনেকেই আমার ভিডিওর কমেন্টে বলেছেন যে ভাই আপনি একটু মসলার যে পাইকারি দাম রয়েছে সেটা একটু তুলে ধরেন। তো আমি আজকে আপনাদেরকে একটি মসলার যে পাইকারি হোলসেল মার্কেটের যে মেমু সেই মেমু থেকে জানাবো যে মসলার যে পাইকারি দামটি রয়েছে সেই দামটি। ভিউয়ার্স এটা হচ্ছে ময়মনসিংহের আঞ্চলিক যে বাজার রয়েছে, ময়মনসিংহের অর্থাৎ বিভাগীয় যে পাইকারি হোলসেল মার্কেট রয়েছে, সেই পাইকারি হোলসেল মার্কেটের মেমু এবং সেই হোলসেল মার্কেটের যে প্রাইসটা সেটা তুলে ধরছি। তবে আপনি যদি ঢাকা, মৌলভীবাজার বা চট্টগ্রাম, খাতুনগঞ্জ থেকে কিনেন তাহলে আরও কম পাবেন। দেখেন ভিউয়ার্স, ১ম এই আমি শুরু করব পাতা দিয়ে। অর্থাৎ আমরা যে তেজপাতা ব্যবহার করি, সেই তেজপাতা ২.৫ কেজি ৳৪৫০। আর এই তেজপাতাটা কিন্তু কেজি পড়ছে ৳১৮০। বর্তমানে ময়মনসিংহ বাজারে কিন্তু তেজপাতা নেই। সে কারণে কিন্তু ৳১৮০ কিন্তু মূলত ৳১০০, ৳১১০, ৳১২০ কেজি তেজপাতা হয়ে থাকে। দেখেন এলাচি ১ কেজি ৳৪,৬০০। এটা কিন্তু মিডিয়াম সাইজের, ১ নাম্বারটা না। তো ভিউয়ার্স এই এলাচিটা যদি আপনি ঢাকা বা চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে কিনেন তাহলে আপনি পাবেন অ্যা ৳৪,২০০ বা ৳১০০ এরকম। দেখেন ভিউয়ার্স মানে দারুচিনি ৪ কেজির দাম রয়েছে ৳২,০০০। তার মানে ৳৫০০ কেজি। কিন্তু বর্তমানে আরও কেজিতে ৳২০ কমেছে এবং যদি ঢাকা বা খাতুনগঞ্জ থেকে কিনেন তাহলে আপনি ৪৩০, ৪০, ৫০ এরকম পেতে পারেন। তারপর রয়েছে লং। লং কিন্তু দেখেন ১ কেজি লং ৳১,৩৪০ এবং সর্বশেষ রয়েছে জিরা। এই জিরাটা কিন্তু বর্তমানে আপনার আমার কাছ থেকে ময়মনসিংহ রেখেছে ৳৫৯০ কেজি। আপনি ভিডিওটা একটু ব্যয় করে দেখেন জিরার দামটা ধরেছে ৳৭,০৮০। তার মানে আপনার ৳৫৯০ কেজি পড়ছে জিরা। কিন্তু এই জিরাটা খুব ভালো মানের লং তরাই জিরাই ইন্ডিয়ান। এটা যদি আপনি ঢাকা বা খাতুনগঞ্জ থেকে কিনেন চট্টগ্রাম, তাহলে আপনার অবশ্যই ৫৪০-৫০ এরকম পেতে পারেন আরকি। আমি অনুমানে যা মনে করি বা বুঝি। তো এটা কিন্তু ময়মনসিংহের যে বিভাগীয় বড় মার্কেট রয়েছে ময়মনসিংহ জেলার, সেই মার্কেট থেকে আমি মূল্য তালিকাটা প্রকাশ করলাম। হ্যাঁ? এটা অঞ্চলভেদে দাম অবশ্যই কম বা বেশ হতে পারে। তবে ঢাকা এবং ঢাকার মৌলভীবাজার এবং চট্টগ্রাম খাতুনগঞ্জ কিন্তু মালের দাম আরও কম। তো ভিউয়ার্স এই ছিল মসলার বাজারে আপডেট। তো অবশ্যই নিত্য নতুন পাইকারির প্রোডাক্টের দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।